ব্যাংকিং খাত সংস্কারের কারণে আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান। রাজধানীর এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, এই সংস্কার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, ব্যক্তির বিরুদ্ধে। এ সময় ঋণ জালিয়াতি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা। এতে নতুন বাংলাদেশের জন্য আর্থিক খাতে সুশাসন নিশ্চিতে করণীয় বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন বিতর্কিকরা। শিক্ষার্থীদের বিতর্ক পর্ব শেষে নির্ধারিত বক্তব্যে ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সরকারের সময় নামে বেনামে লাখ লাখ কোটি টাকা ঋণ নিয়ে সুবিধাভোগীরা ব্যাংকগুলোকে ফাঁকা করে রেখে গেছে। ইউরোপ, আমেরিকা, কানাডায় তারা বাড়ি গাড়ি করে ব্যবসা বাণিজ্য করে তারা নির্বিঘ্নে জীবন যাপন করছিল। অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যক্তিদেরকে চিহ্নিত করে পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে যারা অর্থ পাচার করেছেন তাদেরকে দেশে এনে আইন অনুযায়ী উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। এতে প্রধান অতিথির বক্তব্যে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, পাচার হওয়া অর্থ দেশে আনার প্রক্রিয়া বেশ জটিল। অ্যাসেট রিকভারি ইনস্টিটিউশন দিয়ে এগুলোকে আনা খুবই জটিল। বৈধ পথে তো কিছুই যায় নাই, সবই গেছে অবৈধ পথ। ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে যেটা গেছে সেটা হয়তো আমরা ট্রেড মিসপ্রাইসিং ইত্যাদি দিয়ে কিছুটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, কিন্তু হুন্ডি হাওলার মাধ্যমে যেটা গিয়েছে সেটাকে আমরা এন্ড পয়েন্ট থেকে তারপর আমি যদি পেপার ট্রেড এস্টাবলিশ করতে পারি তাহলে আমরা আনতে পারবো। তবে এখানে জটিল যেটা সেটা হলো যে তারা ক্যাশ টাকাও রাখেন নাই, স্থাবর সম্পত্তি ইত্যাদি ওখানে কিনেছেন। অনুষ্ঠানে বর্তমান সরকারের কাছে বিগত সরকারের সব আর্থিক অনিয়ম ও দুর্নীতির তথ্যসহ শ্বেতপত্র দ্রুত প্রকাশ এবং জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানান অতিথি ও বক্তারা। এইভাবে সংস্কার করা হচ্ছে, সেখানে কিন্তু এটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে যে আমানতকারীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়। যেগুলি একটু দুর্বল আছে সেখানে প্রশাসক বা নতুন বোর্ড করে তাদেরকে দিয়ে ব্যাংককে একটা সুস্থির অবস্থায় আনার চেষ্টা করা হচ্ছে। এই আমদানি রপ্তানির ক্ষেত্রে আমার মনে হয় যে শৃঙ্খলা আনয়নের জন্য সাময়িকভাবে কিছু স্থিতি দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে একটা সিএসআর ফান্ডের কথা বলা হয়েছিল, 7,099 কোটি টাকা তারা সিএসআর ফান্ডে দিয়েছে। বঙ্গবন্ধু পরিবারের পূর্ণ কার্যক্রমের জন্য প্রায় 3,000 কোটি টাকা সেই সিএসআর ফান্ডের ব্যবহার করা হয়েছে। আজকে বন্যার দুর্গত মানুষের জন্য তারা বিভিন্ন এলাকা ভাগ করে সে বন্যার দুর্গত মানুষের মধ্যে সেই সিএসআর এর ফান্ড তারা সংগ্রহ করে সেখানে বিতরণ করবেন বলে আমরা আশা করতে চাই। প্রতিযোগিতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির বিতর্কিকরা বিজয়ী হয়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।